আমার মেয়েরা, আমার বন্ধুগণ, লম্বাই আমি করব না বাজান রে, একটা কথাই বলে যায়, হে কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বাজান রে, ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। কোন মুরব্বি আপনি মসজিদ থেকে কতদিন দূরে ছিলেন? মুরব্বি আপনি নামাজ পড়েন নাই, এর যুবক তোমার কানে আযান হইয়া যায়, তুমি আল্লাহর কোরআন থেকে তুমি দূরে গেছো, তুমি মসজিদ থেকে দূরে গেছো, মাদ্রাসায় তুমি ভালোবাসো না, তুমি আলেমদের বিরোধিতা করছো, মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছাত্রদের বিরোধিতা করছো। ভাই রে, এই কোরআন এমন একটা দামি কোরআন, যে কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রে বন্ধু, কোন দিকে কোনো নজর নেই। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই রে, শুক্রবারের দিন জুমার নামাজের সানি খুতবার ভিতরে উম্মতের উলামায়ে কেরামরা বলে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের ভিতরে নবীর চাইতে সবচাইতে দামি, মানে দামি, সবচাইতে নরম অন্তরের মানুষের নাম আবু বকর। রে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাইর হয়ে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে একটা যুবক সন্তান 12 অথবা 14 বছর বয়স হবে। এই যুবক সন্তান আবু বকরের পা ধরে চাপটি মেরে কান্দে আর ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই আলেম, ওই মুসাফির, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কারণে, ওই জান্নাতি ব্যক্তির ওসিলাই ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা, জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জান্নাতেতে চল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, বলেন আল্লাহ আল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, সাহাবী, নিঃসন্দেহে এই যুবকের মা আল্লাহওয়ালা মা, চলো যাই, চলো যাই, আমরা সবাই এই যুবকের বাড়িতে চলে যাই। বন্ধু, এইবারে ওই যুবক যখন বাড়ি যখন পাবে, বাড়ি যখন ঢুকবে, ইতিমধ্যে ওই বাড়ির ভিতর থেকে একজন মহিলা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আর ডাক দিয়ে কই, মা গো, আজকে কি কারে আমি আব্বা কয়া ডাকমো? কে আমারে আদর করবে? কে আমারে খাওয়ান খাওয়াই দিবে? কে আমারে বাজারে লইবি? কে আমারে রাত্রিবেলা আদর করে ঘুমিয়া দিবে? আরে বন্ধু, এই আওয়াজ শোনার পর এই যুবক সন্তান হযরত আবু বকরের সামনে কান্নাকাটি করে ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কান্দো কেন? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর, আপনি কি শোনেন নাই? ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কান্দে। ওগো হুজুর,
হুজুর আমার মনে হয় আমার বাবা এই দুনিয়াতে নাই, আজ থেকে আমি এতিম, কে আমারে আদর করবে, কে আমারে খাওয়াইবি, কে আমারে যত্ন করবে? আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তোমরা তোমার মায়ের কাছে যাও, তোমার বাবার লাশটা একটু বাইর করে দিবে, আমরা নবীর সাহাবীরা এই লাশটা দত করব, এই লাশের জানাজা দিব। বাইরে লাশটা যখন দ্রুত করা হয়েছি, দ্রুত করার পরে আবু বকরের ইমামতিতে এই লাশটা যখন জানাজায় দাঁড়ায় গেছে, আবু বকর একবার নয়, দুইবার নয়, তিনবার নামাজের নিয়ত ছেড়ে দিছে। পিছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে কই হুজুর আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন, কারণ কি? হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলে ডাক দিছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে, কাপড়ের ভিতরে। আমি এই বই আমি নামাজ ছেড়ে দিছি, আমি দ্বিতীয়বার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি ওই ব্যক্তির কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর অনুমতি যদি দেন তাইলে এই কাপড়টা একটু আমরা খুলে দেখব। বাইরে যেমনি কইরা একজন সাহাবী ব্যক্তি যাইয়া কাপড়টা একটু সরাইছে, ওই কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সর্প বাহির হইয়া ওই মৃত ব্যক্তির বগলের উপর দাঁড়ায় গেছে আর আল্লাহর নামের জিকির করতেছে। বাবা গো, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের কাঠের উপরে সাপ এমন করে দাঁড়ায় আছে, বা এমন কোনো বাপ নাই, এমন কোনো সন্তান নাই, বাপ মারা গেছে, বাবার ওই কাঠের উপরে সাপ দাঁড়ায় আছে। এরা বন্ধু সাহাবীরা যে যার মতন প্রত্যেকটি জায়গা থেকে দৌড় দিছে। বাইরে ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান, ছেলে সন্তান কন্যা সন্তান, ডুকরে কান্দি, আবু বকর কান্দে। এক পর্যায়ে আবু বকর এক পা দুই পা করিয়া ওই মৃত ব্যক্তির লাশের কাছে যাইয়া সাপরে ডাক দিয়ে কই সর্পরে তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। এরা বন্ধু সাপ আল্লাহর নামের জিকির বন্ধ করলো। ডাক দিয়ে কই সাপুরে তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই আবু বকর আমি এই জায়গায় আইছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে, শুধু আমি একাই আসি নাই, আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের ভিতর অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে কই সর্পরে তুমি কি আমারে চিনোনি? সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আপনি আমারে চিনেন নাই, আমরা আপনাকে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইতেছে আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা যায় বাজান রে। এইবারে এই মৃত ব্যক্তির কাছে থেকে সরিয়া যাইয়া আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তোমার মা কই? আমি তোমার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। বাইরে পর্দার ভিতর থেকে আবু বকর ডাক দিয়ে কই বোন রে, স্বামীর সবচেয়ে গোপন খবর স্ত্রী ছাড়া কেউ জানে না। এরে বোন
বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? ঘরের ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে কই হুজুর, আমি যেই দিন থেকে এইবারের পুত্রবধূ হইছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। কোরআন ভালো লাগে না? লাগে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এই কলিজার যুবক ভাইরা, এই কলিজার টুকরা বাবাজি, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? এ মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ রহমান, খলাকল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি বান্দা ইনসান আল্লামাহুল বায়ান, বান্দা তুমি আমি যেই কথা বলতেছি কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দা আপনার আমার চোখ, আপনার আমার কান, আপনার আমার জবান, আপনার আমার সমস্ত শরীর সব কিছু দিছে আমার আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি, সব কিছু দিছে আমার আল্লাহ। কিন্তু বান্দারি, এত কিছু দেওয়ার পর কেন বান্দা, কেন বান্দি তুমি আমি আল্লাহকে ছাড়িয়া তুমি বান্দা বাঁকা পথে চলো? বান্দা এখনো সময় আছে, এরে বান্দি এখনো সময় আছে, বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এক কলিজার টুকরা যুবক, এক কলিজার টুকরা মা বোনেরা, কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনার বাবা কোরআন পড়বে না? কেন আপনাদের স্ত্রী সন্তান কেন কোরআন ধরবে না, কোরআন পড়বে না? ভাই রে, আপনাদের কাছে এই কোরআন হইতে পারে, একটা কাগজের কোরআন হইতে পারে, একটা কাগজের কিতাব হইতে পারে, কিন্তু এইটা এমন একটা দামি কোরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিই, কওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, এইটা এমন একটা দামি কোরআন, এই কোরআন আমার বন্ধু নবীর জন্য এবং আপনি এবং তামাম উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। ওলামা হযরত এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, উর্দু কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, বাংলা কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না। সম্মান বয়ে আনলে একটাই মাত্র কিতাব সম্মান বয়ে আনবে, এই কিতাবটার নাম হইল আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, এ বান্দা, এ বান্দি, যারা তোমরা গুনাহ করছো, যারা তোমরা আমি আল্লাহর ঘর ছেড়ে দূরে আসো, যারা তোমরা আমি আল্লাহর কোরআন ছেড়ে দূরে আসো, বান্দারে তোমরা এই কোরআন ধরো, আমি আল্লাহ তোমাদের এই অন্তরের জঙ্গলি উঠায় দিব। এরে মুসলমান বাবাজি, ওলামা হযরত এই জায়গায় আছেন, হাদিসের কিতাব আনতে বলেন, আমি বলে দিব এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা।
মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। কিন্তু বাদান রে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা উলামায়ে কেরামরা বলে। এক নাম্বার হইল, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আর যে ব্যক্তি শ্রবণ করবে শোনার কারণে উভয়ের আমলনামায় প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, দেখবেন একটা লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে ওই লোহার ভিতরে যেমন মরচা পড়ে, বান্দা যখন কোরআন ছেড়ে দেয়, বান্দা যখন মসজিদ ছেড়ে দেয়, ওই বান্দা বান্দির কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, মরচা পড়ে যায়। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যদি কোনো বান্দা আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমি আল্লাহ এই তেলাওয়াত করার কারণে, তেলাওয়াত শোনার কারণে আমি আল্লাহ অন্তরের জঙ্গলি উঠায় দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যুবক বাইরে থাকলে রাগ করছ না রে ভাই, আমি কিন্তু ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। দেখবেন রাত 12টা 1টার দিকে যুবকদের ফোনে যদি একটা মিস কল আসে, সকালবেলা ফোন দিয়ে যদি দেখে একটা মাইয়া লোক 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে ডাক দেখো, কলজের টুকরা, আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। আমার কথা হইল, প্রেম ভালোবাসা হারাম কি হারাম এটা ফতুয়া দেওয়ার জন্য আসি নাই, ওটা ওলামায়ে কেরাম দিব। আমার কথা হইল, এই যে ভালোবাসা, মোহাব্বত, প্রেম ভালোবাসা হইল কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? টিস্যু আছে না আমার ভাইরা? এই যে ভালোবাসা মোহাব্বত পয়দা হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন, জ্ঞানের লোক বলেন, বেশি বলার কারণে। আচ্ছা বলেন তো দেখি, কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মোহাব্বত হবে না? যারা বলেন হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, যে বান্দা যে বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, এই বান্দা এই বান্দি আমি আল্লাহর বন্ধু। আর যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদেরকে আমি আল্লাহ কি ছোট্ট গিফট দিব? না না, আমি আল্লাহ সবচেয়ে বড় গিফট, সবচেয়ে দামি পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করব। আমাদের সমাজে অনেক লোক আছে ডাক দিয়ে কই, আমার বলে ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, এমপি বানাইতাম, মন্ত্রী বানাইতাম। কথা কয় না কেন? বাবা, আপনার সন্তানকে আর্মি বানান, বিডিআর বানান, র্যাব বানান, এমপি বানান, মন্ত্রী বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, এতে আমার কোনো আপত্তি নাই। আমি বলবো, একটা সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। আহা, এই দেশের ভিতরে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার, কিন্তু কোরআনওয়ালা আর্মির দরকার, কোরআনওয়ালা পুলিশের দরকার, কোরআনওয়ালা এমপি মন্ত্রীর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় এক লোক হাদি সাহেব নিজের জায়গা জমি সব বেচা কিনে ওলারে ডাক্তার বানাইছে। কি বানাইছে? কি বানাইছে? এখন এই হাদি সাহেব মুরব্বী মারা গেছে। এই জানাজা জহরের সময় হওয়ার কথা। কোন সময়? আরেকবার বলেন, আরেকবার বলেন। জহরের সময় জানাজা হওয়ার কথা। এই হাদি সাহেবের জানাজা জহরের হলো না, আসরের সময়। আসরের সময় এই হাদি সাহেবের বেটা আচ্ছা ভাই, এই যা হই হোক, ভাঙ্গা দেখ, চলে দেখ, পুরে দেখ, ওটা আমি দেখবো। কথা কয় না কেন? আমার ভাইরা জহরের সময় এসে মাইক্রোফোন একটা হাতে নিয়ে ডাক দেয়, ভৈরবা, আমি আপনারা জানেন ছোটবেলা থেকে আমি ঢাকা শহরে মানুষ, শেরপুর গ্রাম অঞ্চল আমার ভালো লাগে না, এই শহর অঞ্চল ভালো লাগে না। আজকে বাপ মারা গেছে শুনছিলাম, কিন্তু কাজ ছিল অনেক, আসতে চাচ্ছিলাম না। এরপরেও না আসলে এলাকার মুরব্বীরা আপনার মন খারাপ করবে।
ইমাম সাহেব জানা দাদা পড়ায় দেন। এখন ইমাম সাহেব তো আমরা তো হুকুমের গোলাম, আম করেছে যখন যেটা করবে এটাই তো করতে হইব। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলছে, আল্লাহু আকবার। এখন এই সূরার ঘরের সূর কি করতো? পকেটে তো টুপি নাই, এখন পকেটের ভিতরে একটা রুমাল আছে। কি আছে বাবা? আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। একটা রুমাল আছে, এমন রুমালের রুমাল সারাদিন গা মুচ্ছে মুছে, নাকের ময়লা মুচ্ছে মুছে এমন গন্ধ হইছে, ওই রুমাল বাহির করলে ইবলিশ শয়তান পর্যন্ত তার কাছে যায় না। কথা কয় না? এই একটা রুমাল নিয়া তেরসা করে মাথার উপরে এমন করে ঝুলে দিছে। থাম বাড়া, দেখে দেই সময় যেহেতু আছে, কিছু সময় তো দিবেন নাকি? কথা কয় না? কিছু সময় তো দিবেন। আমি আবার ওয়াজে উঠলে বক্তা করে মতন আবার বারবার ঘড়ি দেখতে পারিনি। চলবো চলবো আমার ভাইরা। এই এমন একটা রুমাল মাথার ভিতরে এমন করে লিয়ে ডাক, এমন করে কথা কয়। আরো জোরে বলেন ঠিক কিনা? চাচা এমন একটা সন্তান জন্ম দেন, আর্মি বানান, পুলিশ বানান, এতে আপত্তি নাই, কিন্তু এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে, আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? নতুবা এমন সন্তান বানাইছেন কবরের পাশে। কথা কয় না? আমি কি ভুল বলছি? চাচা এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। চাচা এখনো সময় আছে। সিফার ভিতরে যখন পড়বেন তখন বুঝবেন সিফা চিনেন, সিফা চিনেন। দেখবেন আপনাদের এলাকায় এই বাঁশ আছে না, আছে না? আমগর এলাকায় কিছু কিছু যুবক গুলো এই বাঁশ ভালো করে মধ্যে দিয়ে ফেলটা করছে, করে এমন চিকুন চিকুন বাঁশ দিয়া দেখবেন গরমের সম যখন হয় দেখবেন যুবক যুবক পোলাপান চারাট বানায়। কি বানায়? চারাট বানায় ছায়াদার ফলদার গাছের নিচে ওরা একটু আরাম করে, একটু রাতবেলা গরম বেশি হইলে 12টা 1টা পর্যন্ত ওই জায়গায় গোল মিটিং কইরা জিন্দেগির যত গল্প আছে করে। তো আমার এলাকার কিছু যুবক ভাইরা ওই চারাট একটা বানাইতে মানে বানাইতে লাগছে। চারাটটা বানানো এখনো সম্পূর্ণ হয় নাই। এলাকার মধ্যে কিছু ঘাউরা মার্কা বুড়া আছে। কি আছে? জোরে বলেন কি আছে? এই বুড়াগুলা যুবকদেরকে দেখতে পারে না, কিন্তু সব বুড়া খারাপ, সব বুড়া খারাপ না। এই বুড়া দেয়া বিড়ি একটা টান টান দেখতে, সর একটু আরাম করবো, দা পরে কাজ করস, পরে কাজ করস। এখন ভালো মতন তো পেরাক মারা হয় নাই। এই বুড়া দেয় ওই জায়গায় ভালো করে হুইয়া সিগারেট খাইতেছে আর গান গাইতেছে। এই সিগারেট যখন খাওয়া শেষ, বিড়ি যখন খাওয়া শেষ, এই বুড়া চারা দেয়া উঠছে। দেখবেন এই বাঁশের চারাটের উপরে এক সাইডে হেলান দিলে এক সাইডে ডাবলে আর এক সাইডে জায়গা ওঠে। কথা কয় না? এই বুড়া বেটা চারা দেয়া যখনই উঠছে এক সাইড ডাবছে আর এক সাইড উচ্চাইছে, মাঝখানে একটা ফাঁক, বিশাল ফাঁক। এই ফাঁকের ভিতরে বুড়া বেটার বিচি আটকায় গেছে। কি হয়েছে? বুড়া বেটার বিচি কি আটকায় গেছে। যেমনিতে আটকা গেছে বুড়া বেটা এখন যুবকরা এমন করছে, কিরে চাচা এমন করে দাদা, ও দাদা কি হয়েছে? আমার মেয়েরা হাইছেন না, হাইছেন না, হাইসার কথা কই নাই। একটা কথা মনে করে নিবেন, এই দুনিয়া ছেড়ে যখন আপনি আমি চলে যাব, দুনিয়াতে আপনি আমি বিপদে পড়লে আপনার আমার ছেলে আসে, আপনার আমার ভাইপুত আসে, আপনার আমার ভাই আসে, মা আসে, বাবা আসে, দাদা আসে, দাদি আসে, দলের লোক পর্যন্ত সেটা দিকে মাদ্রাসা বন্ধ কর। কথা কয় না? হুজুরদেরকে তোল জেলখানায় তোল। কথা কয় না কে? আমার ভাইরা এই জায়গায় বিপদে পড়লে হুজুর গেরে ওই যে মাসিও লাথি মারে। কথা কয় না কে? কিন্তু ভাইয়া ওই কবরের 3.5 হাত কবর, 1.5 হাত প্রস্থ, ওই সিফার ভিতরে যায় যখন সিফা যখন মারবো না, তখন মা কইবেন, মা আপনার আমার ডাকে সাড়া দিবে? কথা বলেন দিবে না? এই জন্য চাচাকে বলতেছি, চাচা বাবা এখনো সময় আছে, আল্লাহর কোরআন ধরেন না, আল্লাহর কোরআন পড়েন না, এই মাদ্রাসাকে মহাব্বত করেন না। আল্লাহ তাআলা এই ভালোবাসা মহাব্বতের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে। আল্লামা কারি তফসির রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, আল্লাহ চায় বান্দা আমার কোরআনটা একবার ধরুক, বান্দা আমার কোরআনটা একবার নাড়ুক, বান্দা আমার কোরআনটা একবার পড়ুক। চাচা আপনি কোরআন পড়তে জানেন না, ঘরের তাকের উপরে কোরআন আছে, এই কোরআনের দিকে মোহাব্বতের নজরে তাকান। চাচা আপনি
আপনি কোরআন পড়তে জানেন না, ঘরের তাকের উপরে কোরআন আছে, ওই কোরআনটা নেন, একবার মোহাব্বতে বুকে লাগান। চাচা আপনি কোরআন পড়তে জানেন না, মাদ্রাসার পাশ দিয়ে যাইতেছেন, একজন পোলা কোরআন পড়তেছে, তার তেলাওয়াত শুনেন, আল্লাহ এর আশীর্বাদ মাফ করে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, লম্বায় আমি করব না বাজান রে, একটা কথাই বলে যায়, হে কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বাজান রে, ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। কোন মুরব্বি আপনি মসজিদ থেকে কতদিন দূরে ছিলেন? মুরব্বি আপনি নামাজ পড়েন নাই, এরে যুবক তোমার কানে আযান হইয়া যায়, তুমি আল্লাহর কোরআন থেকে তুমি দূরে গেছো, তুমি মসজিদ থেকে দূরে গেছো, মাদ্রাসায় তুমি ভালোবাসো না, তুমি আলেমদের বিরোধিতা করছো, মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছাত্রদের বিরোধিতা করছো। ভাই রে, এই কোরআন এমন একটা দামি কোরআন, যে কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রে বন্ধু, কোন দিকে কোনো নজর নেই। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই রে, শুক্রবারের দিন জুমার নামাজের সানি খুতবার ভিতরে উম্মতের উলামায়ে কেরামরা বলে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের ভিতরে নবীর চাইতে সবচাইতে দামি, মানে দামি, সবচাইতে নরম অন্তরের মানুষের নাম আবু বকর। রে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাইর হয়ে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে একটা যুবক সন্তান 12 অথবা 14 বছর বয়স হবে। এই যুবক সন্তান আবু বকরের পা ধরে চাপটি মেরে কান্দে আর ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই আলেম, ওই মুসাফির, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কারণে, ওই জান্নাতি ব্যক্তির ওসিলাই ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা, জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জান্নাতেতে চল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, বলেন আল্লাহ আল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, সাহাবী, নিঃসন্দেহে এই যুবকের মা আল্লাহওয়ালা মা, চলো যাই চলো যাই, আমরা সবাই এই যুবকের বাড়িতে চলে যাই। বন্ধু, এইবারে ওই যুবক যখন বাড়ি যখন পাবে, বাড়ি যখন ঢুকবে, ইতিমধ্যে ওই বাড়ির ভিতর থেকে একজন মহিলা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেছে আর ডাক দিয়ে কই, মা গো, আজকে কি কারে আমি আব্বা কয়া ডাকমো? কে আমারে আদর করবে? কে আমারে খাওয়ান খাওয়াই দিবে? কে আমারে বাজারে লইবি? কে আমারে রাত্রিবেলা আদর করে ঘুমিয়া দিবে? রে বন্ধু, এই আওয়াজ শোনার পর এই যুবক সন্তান হযরত আবু বকরের সামনে কান্নাকাটি করে ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কান্দো কেন? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই? ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কান্দে। ওগো হুজুর,
আমার মনে হয় আমার বাবা এই দুনিয়াতে নাই, আজ থেকে আমি এতিম, কে আমারে আদর করবে, কে আমারে খাওয়াইবি, কে আমারে যত্ন করবে? আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তোমরা তোমার মায়ের কাছে যাও, তোমার বাবার লাশটা একটু বাইর করে দিবে, আমরা নবীর সাহাবীরা এই লাশটা দত করব, এই লাশের জানাজা দিব। বাইরে লাশটা যখন দ্রুত করা হয়েছি, দ্রুত করার পরে আবু বকরের ইমামতিতে এই লাশটা যখন জানাজায় দাঁড়ায় গেছে, আবু বকর একবার নয়, দুইবার নয়, তিনবার নামাজের নিয়ত ছেড়ে দিছে। পিছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে কই হুজুর আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন, কারণ কি? হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে, কাপড়ের ভিতরে। আমি এই বই আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমি দ্বিতীয়বার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি ওই ব্যক্তির কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বইয়ে নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর অনুমতি যদি দেন তাইলে এই কাপড়টা একটু আমরা খুলে দেখব। বাইরে যেমনি কইরা একজন সাহাবী ব্যক্তি যাইয়া কাপড়টা একটু সরাইছে, ওই কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সর্প বাহির হইয়া ওই মৃত ব্যক্তির বগলের উপর দাঁড়ায় গেছে আর আল্লাহর নামের জিকির করতেছে। বাবা গো, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের কাঠের উপরে সাপ এমন করে দাঁড়ায় আছে, বা এমন কোনো বাপ নাই, এমন কোনো সন্তান নাই, বাপ মারা গেছে, বাবার ওই কাঠের উপরে সাপ দাঁড়ায় আছে। এরা বন্ধু সাহাবীরা যে যার মতন প্রত্যেকটি জায়গা থেকে দৌড় দিছে। বাইরে ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান, ছেলে সন্তান কন্যা সন্তান, ডুকরে কান্দি, আবু বকর কান্দে। এক পর্যায়ে আবু বকর এক পা দুই পা করিয়া ওই মৃত ব্যক্তির লাশের কাছে যাইয়া সাপরে ডাক দিয়ে কই সর্পরে তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। এরা বন্ধু সাপ আল্লাহর নামের জিকির বন্ধ করলো। ডাক দিয়ে কই সাপুরে তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই আবু বকর আমি এই জায়গায় আইছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে, শুধু আমি একাই আসি নাই, আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের ভিতর অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে কই সর্পরে তুমি কি আমারে চিনোনি? সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আপনি আমারে চিনেন নাই, আমরা আপনাকে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইতেছে আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই বাজান রে। এইবারে এই মৃত ব্যক্তির কাছে থেকে সরিয়া যাইয়া আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তোমার মা কই? আমি তোমার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। বাইরে পর্দার ভিতর থেকে আবু বকর ডাক দিয়ে কই বোন রে, স্বামীর সবচেয়ে গোপন খবর স্ত্রী ছাড়া কেউ জানে না। এরে বোন,
বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? ঘরের ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে কই হুজুর, আমি যেই দিন থেকে এইবারের পুত্রবধূ হইছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে হাই হাই রে, যদি একটু তরকারিতে লবণ কম হয়, ওই ফকিন্নের বেটি তরকারি লবণ কম হয়েছে কে, পেটন শুরু। কথা কয় না, কথা কয় না। এই শহরের ভিতরে দেখবেন অনেক বাবদি কাজ করে, সকালবেলা তো ভাত যাইতে দেরি হয়, দাইগা এসে বাড়িতে পিটন শুরু। কথা কয় না কে? মহিলাদেরকে মারবেন না, মোহাব্বত করবেন। বাজার থেকে তখন বাড়িতে যাবেন তো ফোন দিবেন, কইলে টুকরা তুমি কি কিছু খাইছো, তোমার নামে কি ডিম লইতাম। একটা ডিম একদিন লয়ে দেয়। দেখেন মহিলারা মাঝে মধ্যে একটা গোল মিটিং করে। একজন ডাক দেখে, তুই জানো আমার স্বামী আমার যা ভালোবাসে রে, বাজারে গেলে ফোন দেয়, ডিম খাইতো, পেঁপি খাইতো, খুব ভালোবাসে রে, আমিও ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না, কথা কয় না। আবার অনেক লোক আছে ঘরেতে একটা বউ, বাহিরে আর একটা বউ আছে না। ঘরের বউ ভাল লাগে না, বাহিরে বেড়ার ফাঁকে যায়, ডাক দেখো, জান আমার বউ এটা ছেড়ে দেবো, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমার কলজের টুকরা। কথা কয় না। মাঝে মধ্যে বরে মারবেন না, বরে মোহাব্বত করবেন। মাঝে মধ্যে গায়ে হাত দিয়া চাপ দিয়ে ডাক দেন, মনে মা আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন, আছে না? হ্যাঁ, এই এমন ভালোবাসা মোহাব্বত দেখাবেন, দেখবেন যাই নামাজ পারিয়া নামাজে উঠিয়া ডাক দেখে, আল্লাহ আমার কলজের টুকরা স্বামীর হায়াত বৃদ্ধি করে দিস আল্লাহ। কথা বলেন না। আবার দেখবেন এমন এমন খাট্টাস লোক আছে, বই খালি ফিডাই যায়। সকালে এক পিটন, বিকেলে আর এক পিটন, রাত্রে আর এক পিটন, খালি পিটন আর পিটন। কথা কয় না কেন? আবার আর এক ধরনের মহিলা আছে, হায় 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 হায়, স্বামী বিছানা কথা কথা, আল্লাহ এত মানুষ মরে, তোমার দেখা না লোক। কথা কয় না। আবার এমনও মহিলা আছে দেখবেন স্বামীর কাছে তহমত দেয়, আল্লাহ কোনোদিন মাফ করবে না, আল্লাহ কোনোদিন মাফ করবে না, আমার নষ্ট করছো তুই, আল্লাহ কোনোদিন মাফ করবে না, কোনোদিন না। কথা কয় না, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই মহিলা এক ব্যক্তিকে ডাক দিয়ে কই, নবীর সাহাবী আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, এইবারে পাশের ঘরে মা আর বাবা, বৃদ্ধ মা আর বাবা কান্দে। এইবারে আবু বকর ডাক দিয়ে কই, ও মা, ও বাবা, তোমার সন্তানের তো মুসিবত হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। মা, তোমার সন্তান তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে থাকলে আল্লাহর হস্তে মাফ করে দিবা। মা ডাক দিয়ে কই, আবু বকর, এই আবু বকর, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, ওই সন্তান যদি বিপদে পড়ে যায় কোনোদিন কোনো মা সহ্য করে না। আবু বকর, আমার সন্তান যদি আমাদেরকে কোনোদিন তো কষ্ট দেয় নাই, যদিও বা আমাদের অজান্তে আমাদের সন্তান আমাদের অন্তরে কষ্ট দিয়েও থাকে, আমি মা বাবা বলতেছি, আমি আমার সন্তানদেরকে মাফ করি। আর এই সমাজের সন্তানগুলা ওই মা বাবার খেদমত করে না। কথা কয় না। আর ওরা বলেন ঠিক কিনা? ওই মা বাবা ভাত দেয় না, মা বাবা সালামও দেয় না। বর্তমান ইয়াং জেনারেশন যারা, এরা দেখবেন প্রেম করে মোবাইলে হেই করে বিয়ে করছে, শ্বশুর বাড়ি ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না। আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছেন, খাইছেন, ওষুধ খাওয়া লাগবে না। কথা কয় না। কিন্তু বাড়িতে অসুস্থ মা একবারও কয় না, আব্বা আপনি ভালো আছেন, আব্বা আপনি খাইছেন, ওষুধ খাওয়া লাগবে না। মা বাপরে কোনোদিন কয় না, কিন্তু আব্বা আপনি খাইছেন, আপনি অসুস্থ, তাড়াতাড়ি ঘুমিয়ে যান, ওষুধ খান। কথা কয় না, কথা কয় না। আরে আহা, কোন যুবক তুমি মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করো? ভাইয়া তোমাদেরকে বলে দিই, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এখানে আল্লাহ বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না। যারা আস্তে কথা কইছে ওটা বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কেন? আরো যারা বলেন ঠিক কিনা? খেদমত যদি করতে হয় মায়ের করো, পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন যায় না? দেখবেন আমাদের সমাজে আর কিছু যুবক আছে, হাই হাই
বাপ মা টাকা পয়সা খরচ কইরা এর আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বিডিআর বানাইছে, বিয়া করছে, করার পরে 10 লাখ টাকা ডিমান্ড, একটা পালসার গাড়ি, 1 বছর খুব ভালো চলে, 1 বছর পরে চাকরির থাইকা আপনাদের এলাকায় এসে এখন আইসা ঘরের দরজা ডাক দিয়ে কই, বউ দরজা খোলো, বউ দরজা খুলে দিয়ে দেয়, চকির উপরে খাটের উপরে ধাপ করে পড়ে দেয়। এই কি হয়েছে, তুমি খাদো কেন, কি হয়েছে? মহিলাদের কিন্তু মানে 2টা টেকনিক আছে কান্দার। কয়টা? জোরে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? একটা টেকনিক হইল খালি উপর দিকে হাঁপবে, চোখের পানি আইব, কথা কয় না। আর একটা কান্না হলে এমন কান্না কান্ত পুরো এলাকা জানে, কথা কয় না। আমার মেয়েরা, এই মহিলা কাঁদতেছে, কই কি হয়েছে, কাঁদো কেন? কই তোমার বাবার মার লাগে ভাত খাইতাম না। কই কি হয়েছে? আমার মা বাবা তো খুব পঙ্গু মানুষ, বয়স্ক মানুষ, কেন খাবা না? কই খাবো না। কই না মা বাবার সারা দায়িত্ব না। ওই তোমার মা বাবার লয়ে তুমি থাকো, 10 লাখ টাকা নিচো, টাকা দাও, আর পালসার গাড়ি নিচো, গাড়ি একটা কিনে দাও, সকালবেলা আমি বাবের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, বুড়ার উপরে ভাত দিতাম না। যারা আস্তে কথা কই বটে বইয়ের কামাই খাওয়ালো। গাই যুবক, ধ্যান ভাব নজরা দিকর, কথা কও, আরো যারা বলেন ঠিক কিনা, ডাক দিয়া কই, তোমারটাই ঠিক, বুড়ার উপরে ভাত দিতাম না। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই যুবক, তুই কোন মায়ের তুই ভাত দিস না, তুই কোন মা বাবার খেদমত করিস না? শোন, ওলামা হযরত এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখ। অনেক সময় আলেমদের কাছে এসে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, একটু চাকরির ইন্টারভিউ দেবো, হুজুর একটু দোয়া করেন, একটু ব্যবসা করবো, হুজুর একটু দোয়া করেন, আমি একটু ডাক্তার হবো, হুজুর একটু দোয়া করেন, জমিতে ধান লাগাইছি, আল্লাহ যাতে ধান ভালা দেয়। আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়। আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা, আর একজন হইল বাবা। কোরআন আমার কাছে আছে, কোরআন আমার হাতে আছে, কোরআন আমি মাথায় নিয়ে বলতেছি, যদি কোন মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই যুবক, তুই কি দরকার? আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, এই শেরপুরের ধনী মানুষ হবি, রাত্রির বেলা বাড়িতে যাবি, মা বাবার কাছে দোয়া চাইবি। আল্লাহর কসম, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহ খালি হাতে ফেরত দিবে। কারণ পিতামাতা যখন দোয়া করে, পিতামাতার দোয়ার মাঝখানে আর পিতামাতা এবং আল্লাহর দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে? যারা বলেন থাকে। আর ওই মারে কোন যুবক তুমি কষ্ট দিছো? কোন যুবক তুমি ওই মারে ভাত দাও না, ওই বাবার চিকিৎসা করো না, ওই মা বাবার রাইখা তুমি বউয়ের কথা শুনিয়া বড়লোকি কইরে ঢাকাই থাকো? আল্লাহর কসম শোন, এই মুহূর্তে যদি তুই বিপদে পড়িস, ওই বউ তুরে তালাক দিয়ে তুই চলে যাবে, ওই বউ তুরে এই শেরপুর জামালপুরে তুরে জেলখানায় ঢুকাইবে, আর মা আর বাবা চরের ভিতর থেকে জায়গা জমি বাড়ি ভিটা বিক্রয় করিয়া তুরে শেরপুর জেলখানা থেকে মুক্তি করবে। কথা বলেন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস, যে মা হইতেছে হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোর আমার জন্য জান্নাত, পিতামাতা তোর আমার জন্য জাহান্নাম। তোর আমার কথাবার্তায় চলা ফিরাই যদি পিতামাতার এই জায়গার ভিতরে একটু শব্দ হয়ে যায়, আল্লাহকে যদি খালি বলা আল্লাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কোনোদিন তুই সফলতা অর্জন করতে পারবি? জোরে বলেন পারবি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক পর্দার অন্তরালের মা এসেছেন। মা গো, এই সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে, মা বাবা বৃদ্ধ হইলে মা বাবারে ভালোবাসো না, মা বাবার খেদমত করো না। ভাইরে, ওই মায়ের চাইতে আপনার কেউ নাই। ওই বাবা, ভাই কথা বলতে হবে না ভাই, বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। ভাইরে, ওই মা বাবার চাইতে আপনার কেউ নাই। রাজু, এই দুনিয়ার জমিনে
মা যারা আছে রে, বাপ যারা আছে রে, এর মতন বড় সুখী আর কেউ নাই রে বাবা, এর মতন দুনিয়ার কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন এতিম অসহায় আর কেউ নাই। এ বন্ধু, আজকে 26 তারিখ, 25 তারিখে এই বাংলার জমিনে, এই বাংলার জমিনের ভিতরে, এই বাংলার জমিনের ভিতরে দুইজন আলেমী দ্বীনের মা, মানে মা মারা গেছে। একজন হইল হাজারো আলেমদের মাথার সারে তাজ, মাথার মুকুট, হাজারো যুবকদের কলিদার টুকরা আল্লামা আব্দুল বাসেত খান, মানে আব্দুল বাসেত খান সিরাজি, আল্লাহর বান্দার মা মারা গেছে। দোয়া করবেন আল্লাহ যাতে মায়ের কবরটা জান্নাতের উচ্চ মাকাম বানায় দেয়। আর একজন হইল সারা বাংলাদেশে মাটি ও মানুষের সকলের হৃদয়ের স্পন্দন, সকলের কলিদার টুকরা বক্তা মুফতি বজলুর রশিদ মিয়া, কাহালু বগুড়া। এরা বন্ধু আমার ডাক দিয়ে কইয়া বুড়াই, আমার মা তো মারা যায় নাই, মনে হইল আমার জিন্দেগির জমিন থাইকা, আমার শরীর থেকে বড় একটা জিনিস আমার বুকটা খালি করে দিয়ে চলে গেল। এরে বন্ধু, ওই মাকে যারা কষ্ট দিছ, শোন 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 শোন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম কইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে নে, এই কলিদার বাবা মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও। আমি চলে যাওয়ার পর আপনি এই বয়ান নিজে শুনবেন, আপনার স্ত্রী সন্তানকে শোনাইবেন, আপনার মা বাপরে শোনাইবেন। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক ইমাম মুয়াজ্জিন নয়, হেদায়েতের মালিককে জোরে বলেন কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ, কিন্তু ভাই রে, কার মুখের কথাই কার হেদায়েত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। রে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী নাম হইতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আলকামার বিবি নবীর দরবারে যাইয়া ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া আলকামার বাড়িতে চলে গেছে। রাজশাহীপুরের যুবক বন্ধু, এখনই তার টুকরা বাবাজি, দেখো রে বন্ধু, দেখো রে বন্ধু, কোন মাইরে তুমি কষ্ট দিছ, কোন মাইরে তুমি দূরে ঠেলে দিছ। ভাই রে, আল্লাহর নবী যাইয়া নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই? আমি নবীজি আলকামার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। ভাই রে, তাবুর মধ্যে অথবা ঘরের ভিতর যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখি আলকামার মা কেমন জানি পাগল বেশ হয়ে গেছে। মা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি আলকামারে মাফ করিয়া দাও। আল্লাহর নবী যখন এই কথা বলছে, মা কিছুই বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী আবার চলে এসেছে আলকামার কাছে। রে বন্ধু, আইসা আলকামার চেহারার দিকে তাকাইয়া নবীদি কান্দি, নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি কি দেখো না আমার আলকামা জবানটি বন্ধ হয়ে গেছে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল,
আমি তো বুঝলাম না আলকামা আল্লাহর আদালতে ধরা খাইলো কেমন করে। জিবরিল আমিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীকে অনুসরণ করত, কিন্তু নবীজি আপনার আলকামা বিবাহর পর মায়ের কথা ভালো মতন শুনতো না, এই জন্য মার অন্তরের ভিতরে কষ্ট লাগে গেছে। আল্লাহ নবী দৌড় দিয়ে আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি আলকামারে মাফ না করো মা, আমার আল্লাহ আলকামারে মাফ করবে না, আমার আল্লাহ আলকামারে জাহান্নামে দিবে। মা কোনো কথা বলে না। এক পর্যায়ে আমার মায়ের নবী ডাক দিয়ে কই সাহাবীরে তোমরা জলদি করে করিয়া নাও, আগুন জ্বালায়া দাও, আমি আমার আলকামারে আমি নবী নিজ হাতে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব, কারণ আমি নবী জিন্দা থাকতি আমার উম্মত জাহান্নামে যাবে না। না এইটা হইতে পারে না। এইবারে যখন আগুন যখন জ্বালানোর কথা বলছে, এই আলকামার মা ডাক দিয়ে কই নবী গো, আলকামা আমার সন্তান, আমার সন্তানকে আপনি কেন আগুনে জ্বলাইবেন? আমি মা কি সহ্য করতে পারি? এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান চোর হোক, গুন্ডা হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, ওই সন্তান কি মা বাবার চোখের সামনে আগুনে জ্বলাইলে এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। নাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা তুই আমার সন্তান, নবী গো আজকে আলকামা আমি মার সামনে কেন আগুনে জ্বলাইবে? ডাক দিয়ে কই মা গো আলকামা তোমার সন্তান, তাইলে তুমি কেন আলকামার উপরে রাগ করে আছো? মা ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলবো নবী গো, যেদিন তাইকা আলকামা আমার পেটের ভিতরে, ওই দিন তাইকা ভালো মতন খাইতে পারি না, ভালো মতন ঘুমাইতে পারি না, ভালো মতন চলাফেরা করতে পারি না। নবী গো এই বেটারে দুনিয়ার জমিনে আনতে লাইগা আমি মা কতই না কত কষ্ট করছি, বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, কিন্তু নবী গো এই সন্তানের জন্যই আমি মা কতই না রক্তক্ষরণ করছি, আমি মা মৃত্যুর ঘর দেখে এসেছি। ও নবী গো এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, নিজে খাই নাই, সন্তানকে খাওয়াইছি। ও নবী গো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা পেটে পাত্র বেঁধেছিলাম গো নবীজি। ও গো নবী যে সন্তানের জন্যই আমি মা এত কষ্ট করছি গো নবীজি। ও নবী গো ওই সন্তান বিয়ে করার পর আমি মায়ের সঙ্গে ভালো মতন কথা বলে না, আমি মায়ের সঙ্গে ভালো মতন আচরণ করে না, আমি মা কি পারি ওই সন্তানের ওই কষ্টগুলো দেখিয়া সহ্য করতে? না গো নবী না। আমার নবী ডাক দিয়ে কই মাগো তোমার সন্তান তোমার জন্য তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এটা আমার আল্লাহ বরদাস্ত করে নাই। আমার আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক আমার আল্লাহ এটা সহ্য করতে পারে নাই, আমার আলকামারে গ্রেফতার কইরা ফেলাইছে। ডাক দিয়ে কই মা গো তুমি যদি মাফ না করো মা আমার আল্লাহ মাফ করবে না। এরা বন্ধু আলকামার মা ডাক দিয়ে কই মালিক ও মেরে মাওলা আল্লাহ গো আলকামা আমার
সন্তান, আমার সন্তানের প্রতি আমি খুশি। আল্লাহ গো, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আলকামার মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, এই মারে কোন যুবক তুই ভালোবাসোস না? এই বাবারে কোন যুবক তুই ভালোবাসোস না? আরে যুবক, এই মা যেদিন মরিয়া যাবে, এই বাপ যেদিন চলিয়া যাবি, ওই দিন বুঝবি মা কত বড় দামি সম্পদ, বাপ কত বড় দামি সম্পদ। বাইরে তোমাদের সামনে বাস্তব একটা ঘটনা আমি তোমাদের তুলে ধরতেছি। দেখো না বাদাম, দিলটা নরম করতে পারো নাকি? একটা ফোঁটা চোখের পানি দেখো ভালাইতে পারেন নাকি? বাইরে উত্তরবঙ্গের একটা পরিবারে, গরিব পরিবারে, দুইটা সন্তান, মা বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই। মা বাবার কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা গো তুমি একটু আমার জন্য দোয়া করো মা, আল্লাহ যাতে আমারে এত অর্থ দেয় যে অর্থ দিয়ে আমি তোমার খেদমত করতে পারি। বাইরে মা বাবার দোয়া কবুল হইয়া গেছে। আমার আল্লাহ ওই সন্তানকে বিদেশে পাড়ি জমাইছে। এরা বন্ধু এমন মায়ের পাগল, এ বাজান, সন্তান যখন কাঁদে দেয়, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা না বলে কাঁদে দেয় না। আবার সন্তান যখন দুপুরে খানা খায়, মা বাবার সঙ্গে কথা না বলিয়া খানা খায় না। এরে কলিদার টুকরা শেরপুরের বন্ধু, এ কলিদার টুকরা বড় চোরের বাইরা, অনেক বাইরা তোমরা চাকরি করো, বিদেশে থাকো, ওই মার খবর তোমরা নাও না। 5 দিন 10 দিন পরে তোমরা মায়ের খবর নাও। কিন্তু দেখো দেখো মায়ের পাগল, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা না বলে খাই না, কথা না বলে ঘুমাই না। আর বর্তমান আমার বাংলাদেশি সন্তান বিদেশ গেছে, সন্তান বইয়ের সঙ্গে কথা কয়, পাশে মা থাকে, মায়ের সঙ্গে একটা বারও কথা বলে না। যুবক তুই জানোস নি, তুই যেই দিন বিদেশে গেছ ওই দিন থেকে তোর মা তোর বাবা সারা রাত ভালো মতন ঘুমাইতে পারে না। তুই ওই মায়ের সঙ্গে কথা বলিস না, তুই বইয়ের সঙ্গে কথা বলিস। ভাই রে, ওই মা বাবার অন্তরে কষ্ট লাগে। ভাই যান, এইবারে সন্তান 5টা বছর যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা ওই সন্তান স্বপ্নে দেখে, মা ডাক দিয়ে কই, বাবা গো আইরে আর কতদিন আমি মারে ছেড়ে থাকবি? আমি মা তোরে ডাকতেছি, আই বাবা তুই আমার কোলে আয়। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, এই দিক বাড়িতে বাবা ফোন ধরে না, ভাইও ফোন ধরে না। একদিন 2 দিন 3 দিন, 3 দিন পরে সন্তান সিদ্ধান্ত নিয়েছে সন্তান বাংলাদেশে ফেরত আসবে। সন্তান বাড়িতে ফোন দিছে, ভাই ফোন ধরিয়া ডাক দিয়ে কই, ভাইয়া ডাক দিয়ে কই, ভাইয়া রে আমার মা কই, আমার মা কই, আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো। ভাই ডাক দিয়ে কই, ভাই রে মা তো এখন নাই, বাবা আছে, বাবার সঙ্গে কথা বলো। ডাক দিয়ে কই, আব্বা গো, আব্বা গো আজ 3 দিন ধরে ফোন দিতেছি, বাবা কেন তুমি ফোন উঠাও না? আমার মা কয়, ডাক দিয়ে কই, তোর মা কাজে ব্যস্ত, অনেক দূর চলে গেছে। ডাক দিয়ে কই, বাবা গো তুমি আগামীকাল সকালবেলা তুমি ঢাকা এয়ারপোর্টে চলে আসবা, আমি দেশে ফেরত আসবো। এরে বন্ধু বাপ ফোন কাটিয়াও ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ আমি সন্তানকে কেমন করিয়া গমো, তোর মা দুনিয়ার জমিনে নাই। এইবারে বাপ আর সন্তান মিলিয়া চলে গেছে ঢাকা শহরে। বাইরে সন্তান প্লেনের থেকে নামিয়া সন্তান দৌড় দিয়া গাড়ির ভিতরে এসেছে, আয়সা ডাক দিয়ে কই, বাইরে
আমার মা কই? ভাই কিছুই বলে না, ভাই সামনের সিটি বসিয়া কান্দে। ডাক দিয়ে কই বাবা আমার মা কই? বাপ ডাক দিয়ে কই বাবা গো তোর মা গাড়িতে উঠতে পারে না, তোর মা বাড়িতে তোর জন্য বসে আছে, চল রে বাবা চল। গাড়ি যখন ছেড়ে দিছে সন্তান ব্যাগটা খুলিয়া ওই ব্যাগের ভিতর থাইকা স্বর্ণ বাহির করিয়া ডাক দিয়ে কই আব্বা গো, ও আব্বা এই যে দেখেন না আমি আমার মায়ের জন্য হাতের বালা কিনছি। ও বাবা দেখেন না আমি আমার মায়ের জন্য গলার মালা কিনছি। ও বাবা দেখেন না আমি আমার মায়ের জন্য কানের দুল কিনছি। বাবা বাবা গো আমার মা বিদেশ যাওয়ার সময় আমার মার হাতের বালা বিক্রয় করছে, গলার মালা বিক্রয় করছে, কানের দুল বিক্রয় করছে। আব্বা গো দেখ রে বাবা দেখ আজকে আমি আমার মারে কত সুন্দর করিয়া সাজাবো, আমি আমার মারে নিজ হাতে বালাটা পরাইয়া দিব, আমি আমার মারে নিজ হাতে এই গলার মালাটা পরাইয়া দিব, আমি আমার মারে আজকে সোনা দিয়া আমি আমার মারে রানীর মতন সাজাবো। বাবা ডাক দিয়ে কই মালিক এই সন্তানকে কেমন করে কবরে আল্লাহ তোর মা নেই? ডাক দিয়ে কই মালিক এই সন্তানকে কেমন করিয়া বুঝামু? এইবারে গাড়ি যখন বাড়ির সামনে দাঁড়াইছে বাইরে এলাকার হাজার মানুষ এই হাজির হয়ে গেছে। সন্তান গাড়ির দরজা খুলিয়া ড্যান বাম নজরাদি করে আর ডাক দিয়ে কই আব্বা গো এই জায়গায় কত মানুষ দেখি রে বাবা, আমার মা কই? কই বাড়িতে আছে। সন্তান মা কইরা দৌড় দিছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই দেখ রে দেখ আজ মায়ের পাগল আইছি কিন্তু মা দুনিয়ার জমিনে নেই। বাইরে আমার বন্ধু সন্তান ঘরের ভেতরে নেই, ডাক দিয়ে কই মা মাগো ও মা দেখ রে মা দেখ তোর সন্তান বিদেশ থেকে আইছে। এই মা ডাকের ভিতরে এত মধু, কোন যুবক তুই মারে ডাকছ না? এই মা দ্বারা মক্কা, মা দ্বারা মদিনা, মা দ্বারা মক্কা, মা দ্বারা মদিনা, মা দ্বারা হইতেছে মসজিদ। তুই কোন মাইরে ছেড়ে আসো? মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা। মুসলমান সেই মিমের মাকে চিনলি না? কথা বলেন ঠিক না? মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা। মুসলমান সেই মিমের মাকে চিনলি না? জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা। মুসলমান সেই মিমের মাকে চিনলি না? আমার ভাইরা আমার বন্ধুগণ সন্তান ঘরে দেয় মা মা কইরা ডাক দেয়, মা নাই মা নাই। এক পর্যায়ে এলাকার মুরব্বীরা আইছে, ডাক দিয়ে কই চাচা গো আপনারা কেমন আছেন গো? চাচা চাচা গো আমার মা বাড়িতে নেই, বলেন না আমার মা কই? এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো আমাদের কথা শোন রে বাবা শোন। ডাক দিয়ে কই চাচা গো কারো কথা শুনতাম না গো চাচা, আগে বলেন নাই আমার মা কই? ডাক দিয়ে কই রে বাবা বাবা গো বললে বাবা বল আমার মা কই, আমার মা কই? বাবা কান্দি ভাই কান্দি, দুই ভাই এক ভাই আর এক ভাই জোড়ায় ধরিয়া কান্দে। ডাক দিয়ে কই ভাই তুই কান্দস কেন? আমার মা কই, আমার মা কই? ভাই কিছুই বলতে পারে না। বাপরে ডাক দিয়ে কই আব্বা গো ও বাবা আমার মা কই? মা
কই বাবা মা কই। আরে বন্ধু ভাই ডাক দে কই ভাই রে, হ্যাঁ ভাইয়া ভাইয়া আমাদের মা নেই, আজ থেকে কারে আমরা মা কইয়া ডাকবো। ডাক দিয়ে কই কই গেছে মা, ওই মা চলে গেছে রে, অনেক দূর চলে গেছে। এইবারই সন্তান ডাক দিয়ে কই মা গো কেনই বা ডাকলে, কেনই আমার এখানে চলে গেলা আমার মেয়েরা আমার বন্ধুরা রে। সন্তান চলে গেছে মায়ের কবরে, মায়ের কবরে যাইয়া ডাক দিয়ে কই মা গো উঠরে মায়ুর, আমারে একটু কুলে নিবি না, আমারে কি আদর করবি না মা। ও মা দেখ রে মা দেখ, আজকে তোর জন্য মা কত সুন্দর সুন্দর গয়না কিনছি, তুই তো আমারে চুরি বেচা বিদেশ পাঠাইছ, তুই তো আমার গলার হার বিক্রয় করিয়া বিদেশ পাঠাইছ, তুই তো আমার কানের দুল বেচিয়ে বিদেশ পাঠাইছ। দেখ রে মা আজকে তোর জন্য কত দামি 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 গয়না কিনছি, মা গো আমি কারে গয়না পরায়া দিব, কে আমারে বাপ্পা বলিয়া ডাকবে, কে আমারে আদর করবি, কি আমারে দুলদি করিয়া খাওয়ায়া দিবে, কি আমারে মায়া করবে। আরে কলিজার টুকরা দেবো শেরপুরের বাইরা, হে কলিজার টুকরা মা বোনেরাও, আজকে ইমান দেখার নাই, ইমান দেখার নাই রে। জানি না কার মায়ের কবর জানি এই চরের ভিতরে, কার বাবার জানি এই চরের ভিতরে। বাইরে নিমিষের ভিতরে এই জায়গার ভিতর থেকে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান জার্মান থাইল্যান্ড ইংল্যান্ডের খবর পাওয়া যায়, বাড়ির কাছে মায়ের খবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। জানি না কার মায়ের খবর জানি জাহান্নামীর আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই পুত খবরে আযাব হইতেছে, সহ্য করতে পারি না ও বেটা, এই কবরের তাপরে সহ্য করতে পারি না। জানি না কোন যুবকের জানি মা নাই, কোন মুরব্বীর জানি মা নাই, কোন কলিজার টুকরা বাবাদের মা নাই বাবা নাই, কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। এরে শেরপুরের বাইরা, জামালপুরের বাবাদিরা, এ বড়চরের বাবাদিরা, আজকে ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন সন্তান, কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করতে রাজি আছি, হাত উঠিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। দেখো দেখো আল্লাহ পিতা মাতার নাফরমান সন্তান হাত উঠাই নাই, নেককার সন্তানগুলি হাত উঠাইছে। আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, আল্লাহ আল্লাহ পিতা মাতার নেককার বান্দা বান্দি আছে, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, পিতা মাতার নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। এরে বড় চরার যুবক, এ মুরব্বি নজর করিয়া দেয়, আজকে এই ময়দানে যার অন্তরের ভিতরে মার মোহাব্বত আছে, বাবার মোহাব্বত আছে, যেটা মা বাবার সুসন্তান, মা বাবার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। আল্লাহ তুমি দেখো, তুমি এই সন্তানগুলোকে কবুল করো। ডাক্তার না বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ।